পিনিক অর্থ নেগেটিভ আপনি যেটা ভাবতেছেন সেরকম কিছু না। পিনিকটা হচ্ছে এটার বাংলা অর্থ যেটা সহজভাবে সে ঘোরে থাকা। আমরা প্রত্যেকটা মানুষ ঘোরের মধ্যে আছি। আপনি একরকমভাবে আছে, আমি একরকম আছি, আমার মা একরকম, আমার বোন একরকম, আমার চাচা, আমার আব্বা, আপনার ফ্যামিলি, এক একজনে এক এক রকমের ঘোরের মধ্যে আছে। শুধু এটা মনে করা যাবে না যে শুধু আমার এই সমস্যাটা আছে অন্য কারণে, না, ওর আরেকটা সমস্যা আছে। এই প্রত্যেকটা মানুষের জীবন থেকেই কাহিনীগুলি নিয়ে নিয়ে ছোট ছোট করে আমি এই সিনেমাটার স্টোরিটা বানাইছি আর কি। তো আমার কাছে মনে হয় এখানে ঘোরটাকে যেভাবে দেখানো হয়েছে ইটস ভেরি নেগেটিভ, যেটা সমাজে আসলে হওয়া উচিত না। তো ওই জায়গা থেকে নামটাও নেগেটিভলি রাখা হয়েছে। ওইটা হচ্ছে গল্পের সার্থকতার জন্য, কিন্তু এটা আসলে মানে নেগেটিভভাবে প্রচারণার জন্য না। মানে পিনিক যেটা দেখানো হয়েছে যে ঘোর, এবং ক্যারেক্টারটা যে ঘরে থাকে, মানে সাইকোলজিক্যাল, মানে সিরিয়াল কিলার, আমার কাছে মনে একটু নেগেটিভ ওয়ার্ড না ইউজ করলে আমরা তো ওই ক্যারেক্টারটাকে পজিটিভলি দেখতে পারবো না, বা দেখা উচিতও না। লাইফ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে, আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026-এর এক্সক্লুসিভ পুরস্কার। এটা আমি মনে করি আমার জন্য একটা সৌভাগ্য, কারণ একা একটা জাম্প করা এবং এটা কন্টিনিউ করে শেষ করাটা, এটা আমার জন্য একটা বিরাট অভিজ্ঞতা, যা আমার পরবর্তী সিনেমার জন্য খুবই কাজে লাগবে। এবং এটা আমি খুব সহজভাবে নিছি, এবং এটাই স্বাভাবিক। জীবনের সফলতা পেতে হলে একা চলাটাই স্বাভাবিক, এবং সেখান থেকে শিক্ষা নিয়ে, অভিজ্ঞতা নিয়ে যদি আমি কোনো কাজ করতে পারি, তখনই আমার বড় কোনো সফলতা আসবে। এটা আমি তেমন জটিল কিছু মনে করি না। না, প্রত্যাশা অনুসারে তো হয় নাই, আমার প্রত্যাশা ছিল আরও বেশি। কিন্তু যেহেতু আমাদের এখন বাংলাদেশে ভালো ভালো সিনেমা হচ্ছে, এবং এই ঈদের সিনেমার সংখ্যা অনেক বেশি, 8টা সিনেমা কম না, এবং অনলি মানে শুধুমাত্র 150 হল আছে। তো এর মধ্যে আমি 4টা হল পেয়েছি, আমি এতেই খুব খুশি। আমার সিনেমা যদি ভালো চলে, তাহলে সেটা আরও বাড়বে। আর আরেকটা বিষয় আছে, এখানে ওয়ান স্ক্রিন যেগুলি বলে, ওগুলিতে অনেকে চেয়েছে। তা আমি বলছি যে না, আমার সিনেমাটা নর্মালি হলো সিনেপ্লেক্স কেন্দ্রিক। তো যদি ভালো যায়, ওখান থেকে ভালো কিছু হয়ে আসে, তখন আমি আপনাদেরকে দিব। এভাবেই আমি কথা বলি। এটা আসলে বলা যায় এটা আমার দুর্ভাগ্য। আর কারণ কি, আমার বড় আর্টিস্ট যে বুবলি আপা, উনি চলে গেছে আমেরিকায়, বাংলাদেশে নাই আপাতত। আর আদর বরাবরই সবসময় সে ঈদ করে বাড়িতে, সে কারণে সে গতকালকে বাড়িতে গেছে। সে হয়তো আগামীকাল আসবে, এসে আমাদের সাথে সে জয়েন করবে। এই ধরনের একটা কিছু আমি বলতে চাই না। এটা এখানে আসলে আরও যারা, যেমন বাবু ভাই অসুস্থ, পাবেল ভাইও অসুস্থ, আর আলিরাজ ভাই কোথাও যায় না, এগুলি আপনারা জানেন। তো আসলে মূলত এখানে বলা যায় দুইজনই আর্টিস্ট যারা যায় সব জায়গায়, সব কনফারেন্সে। তো তারা যেহেতু এখানে নাই, তো আর কিছু বলার ঠিক না আমি মনে করি। না, এখানে আমি আমার হিরো এবং ডিরেক্টরের কোনো কার্পণ্যতা নাই। ওরা সবসময়, হিরো সবসময় গ্রামে ঈদ করে, সে পরের দিন আসে। আর ডিরেক্টর গতকালকে আমার সাথে কথা হয়েছে, সে খুবই অসুস্থ, এটা আমি জানি, জ্বর আসছে তার। সে এবং এই ডিরেক্টর, যদি আপনি বলেন এই সিনেমাকে, এই পিনিককে আমার পরে যদি কেউ ভালোবাসে, সেটা আমার ডিরেক্টর, আমার সমান সমান বলা যায়, যদি এটা বলতে চান আর কি। আর বাকিদের কথা বলতে পারবো না। এটা আমি কারোর উপর দায় দিব না, এটা আমি অভিজ্ঞতা হিসাবে নিব। এবং ভবিষ্যতে আমি আরেকটা সিনেমা করতেছি, সুইট মানে মিষ্টি, 7 তারিখ থেকে শুটিং। তো এই সিনেমার অভিজ্ঞতা আমি ওই সিনেমায় লাগাবো। এক্সপিরিয়েন্স তো দুর্দান্ত ছিল। প্রথম বুবলি আপুর সাথে কাজ করেছি, আমার টিম ছিল। সো আই ডিড দ্য কনসেপ্ট ডিজাইন। লাস্ট মানে সিনেমার শেষে যে গানটা আছে, সেটা হচ্ছে থিম সং আছে। সো থিম সঙের পুরো গানে কি যাবে, ওই গল্পটা আমি লিখেছি, কোরিওগ্রাফিটা আমি করেছি। সো অন দ্য শ্যুট আই ওয়াজ দেয়ার। আমিও ডিরেক্ট করেছি ভাইয়ের সাথে, আমাদের জাহিদ ভাইয়ের সাথে, জাহিদ জুয়েলের সাথে। সো আমি যেই টাইপের কাজ করি, আমি তো নৃত্যশিল্পী এবং অভিনয়শিল্পী দুটোই কাজ করি ক্যামেরার সামনে পেছনে। এই সিনেমায় পেছনে কাজ করতে গিয়ে গল্পটাকে, আমাদের যে সিনেমার গল্প, সেটা হচ্ছে একটু থ্রিলার বেসড, সাইকো থ্রিলার, ক্রাইম, সিরিয়াল কিলার, এই জনরাতে মানে ফেলা যাবে। সো এই টাইপের একটা সুন্দর গল্প সচরাচর আমরা কিন্তু সিনেমায় দেখি না আমাদের এই ইন্ডাস্ট্রিতে। দেখলেও অ্যাকশন বেস বেশি হয়ে যায়। সো এইটা একটু সাইকো থ্রিলার টাইপের। থ্রিলার যারা পছন্দ করে তারা অফকোর্স এনজয় করবে। এবং আমাকে যখন কাজটা নিয়ে আসা হয়েছিল আমার কাছে, আমাকে বলেছে যে একটা গান আছে, তোমার গানটা পোট্রে তুমি যেভাবে করতে চাও, সেটা থ্রিলার চিন্তা করে করতে হবে, ক্রাইম চিন্তা করে করতে হবে, কিন্তু সিনেমার গল্পের সাথে মেলা যাবে না। সো সেভাবে আমি গল্প লিখে একটা গানের গল্প, ওই গানটাতে ওই ভিজুয়ালটাই আনার চেষ্টা করি। আমার টিম কালার্স ছিল, ডান্সার্স ফ্রম টিম কালার্স, ওরা নাচ করেছে বুবলি আপুর সাথে। আমরা 2 দিন প্র্যাকটিস করেছি,
শ্যুট করেছি টানা 32 ঘন্টা, মানে টানা 32 ঘন্টা, কেউ ঘুমায়নি, কেউ রেস্ট নেয়নি। বুবলি আপু টানা 32 ঘন্টা শ্যুট করেছে। সো ইট ওয়াজ এ ভেরি নাইস এক্সপিরিয়েন্স, লাইক হার্ড ওয়ার্কিং পিপল ছিল আশেপাশে সবাই। প্রত্যাশা তো অনেক, আপনাদের সহযোগিতা পেলে ইনশাল্লাহ আমি মনে করি আরও কিছু ভালো হবে। আর আজকে যেহেতু ঈদের দিন, প্রথম শোটা আমি দেখলাম, বেশ ভালো দর্শক ছিল। তো আশা করি যে সামনের দিন থেকে দর্শকগুলো আরও বাড়বে, কারণ কুরবানি ঈদে নর্মালি সবাই ব্যস্ত থাকে, পরিশ্রম করে, হ্যাঁ। তো এই ক্লান্ত শরীর নিয়ে সবাই সিনেমা দেখতে বের হয় না। তো আশা করি কালকে থেকে সবাই আসবে এবং আমার সিনেমাটা ভালো হবে।